হাই, আবার আইপিএলের খবর নিয়ে চলে এসেছি আমি অমিতাভ ঘোষ। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু হতে চলেছে নাইট রাইডার্সের ম্যাচ। প্রতিপক্ষ হচ্ছে এলএসজি, বেশ শক্ত প্রতিপক্ষ। আপনারা নিশ্চয়ই মুখিয়ে আছেন যে নাইট রাইডার্স কি করবে। সত্যি কথা এটি, নাইট রাইডার্স এখনও পর্যন্ত 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। তো আগামীকালের ম্যাচটা এলএসজির সঙ্গে খেলা। এবার এলএসজির কতটা শক্তি রয়েছে কোন জায়গায়, কেকেআরের কোন জায়গায় কতটা শক্তি রয়েছে, সমস্ত কিছু জন্য আপনারা নিশ্চয়ই তাকিয়ে আছেন। তো সেই বিষয়ে আমরা বাংলার প্রাক্তন ক্রিকেটার সত্রাজিৎ লাহিড়ীর সঙ্গে কথা বলেছিলাম। একবার দেখে নেব যে এই ম্যাচের আগে সত্রাজিৎ লাহিড়ী কাকে এগিয়ে রাখছেন এবং কোন দলের কোন শক্তিতে এগিয়ে, কোন দলের দুর্বলতা কোনটা, সমস্তটা নিয়ে আমরা সত্রাজিৎ লাহিড়ীর বক্তব্যটা শুনে নেব। ইডেনের যে নেক্সট ম্যাচটা আছে সেটা কেকেআর ভার্সেস এলএসজি। দুটো টিমই এখন টেবিল পয়েন্টের তলার হাফে আছে, তাই আমার মনে হয় এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন মাই ওপিনিয়ন ইট ইজ 50-50। দেখো, কেকেআর 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ খেলা হয়নি। এলএসজি 2টো ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে। মানসিকভাবে আমি যদি দেখি এলএসজি একটু এজ আছে, কারণ ওরা অলরেডি একটা ম্যাচ জিতছে, কনফিডেন্স লেভেল কিন্তু অবভিয়াসলি একটু হাই হবে। দেখো, দুটো টিমেরই যদি ব্যাটিংটা দেখো, দুটোই কিন্তু ব্যাটিং লাইন আপটা ইজ রিয়েলি স্ট্রং। ব্যালেন্স দুটো টিমের মধ্যেই ইকুয়াল আছে। যেমন যদি কেকেআরের দেখো, রাহানে, অ্যালেন, রঘুবংশী, গ্রিন, রিঙ্কু সিং অ্যান্ড সুনীল নারায়ণ। আমার মনে হয় এখানে সুনীল নারায়ণকে আর একটুখানি এগিয়ে ব্যাট করলে হয়তো বেটার হতো, কারণ আগেকার যখন আইপিএল তুমি দেখো, নারিন ওয়াজ সাকসেসফুল মোর অন দ্য আপার অর্ডার দেন দ্য লোয়ার অর্ডার। আর ওয়ারাজ তুমি যদি এলএসজির ব্যাপারটা দেখো, মাকরাম, মার্শ, ঋষভ পান্ত, আব্দুল সামাদ, এরা কিন্তু মোটামুটি রানের মধ্যে আছে। সুতরাং সেই দিনকে কি হবে, ইট উইল ডিপেন্ড অন হাউ দ্য অপোনেন্ট টিমস বোলিং অ্যাটাক হবে। এবার আমি বোলিংয়ে যদি এখানে আসি, তাহলে বোলিংয়ে কিন্তু আমার মনে হয় কেকেআরে একটু বোলিং লাইন আপের একটু প্রবলেম আছে। কেন কি, তুমি যদি অ্যাভারেজ দেখো মোরালেস লাস্ট 2টো ম্যাচে, মানে ইকোনমি রেট যাকে বলে আর কি, সবাই কিন্তু 10-এর ওপর, 11, 10, 9, 15, 12 এরকম করে কি ইকোনমি রেট। ওয়ারাস তুমি যদি এলএসজি দেখো, মোটামুটি সবাই কিন্তু 10-এর তলায়। এবং সামি ইজ ইন টেরিফিক ফর্ম, ভালো বল করছে প্রিন্স, সিদ্ধার্থ ভালো করছে, রাঠি ভালো বল করছে, আবেশ ভালো বল করছে। সুতরাং বোলিংয়ের যদি আমি বিচার করি, তাহলে কিন্তু এলএসজিকে আমাকে এখানে এগিয়ে রাখে। সত্রাজিৎ লাহিড়ীর কথা আমরা শুনলাম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টস দুই দলের কিন্তু ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। কেকেআরের ব্যাটিং লাইন আপে যেমন রয়েছে অজিঙ্কা রাহানে, আঙ্ক্রিশ, রঘুবংশী, এলেন এবং তার সাথে রয়েছে সুনীল নারায়ণ। তো এই যে ব্যাটসম্যানদের একটা শক্তিশালী দিক, সেটা কিন্তু কেকেআরের রয়েছে। তবে এর মধ্যে একটা উল্লেখযোগ্য যে ক্যামেরন গ্রিন আবার ফর্মে নেই, রান পাচ্ছেন না। তো সেই জায়গাটা কেকেআরের ওপেনারদের একটু প্রথম থেকে দেখতে হবে যে রানটা যাতে প্রথম থেকে সচল থাকে। ঠিক উল্টো দিকে আমরা যদি দেখি, তাহলে এলএসজিরও কিন্তু ঋষভ পান্তের মতো ব্যাটসম্যান আছে, মিচেল মার্সের মতো ব্যাটসম্যান আছে, এইডেন মাকরামের মতো ব্যাটসম্যান আছে। তো দুই দল কিন্তু তুল্যমূল্য বিচারে দেখা যাচ্ছে ব্যাটিং লাইন আপের যে শক্তি সেটা কিন্তু প্রায় সমান। কিন্তু যেখানে কেকেআরের 2 স্পিনার আছে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, এই 2জন স্পিনার আছে, সেরকম কিন্তু পাল্টা এলএসজির হাতে কিন্তু তুরুপের তাস 2জন রয়েছে, যারা কিন্তু এই ইডেনের পিচটাকে দারুণভাবে চেনে। সেটা হচ্ছে মোহাম্মদ সামি এবং
শাহবাজ আহমেদ। তো এই দুই বঙ্গ ক্রিকেটার কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে। তো সেই দিক থেকে কিন্তু বলা যায় সামান্য একটু এগিয়ে থাকবে এলএসজি, কিন্তু জয়ের যে খিদে সেটা কিন্তু কেকেআরের মধ্যে রয়েছে, কারণ কেকেআর এখনও পর্যন্ত একটা ম্যাচ জেতেনি। উল্টো দিকে লখনৌ দুটো ম্যাচ খেলেছে, একটা জয় একটা হার, কিন্তু এই জায়গাতে যে জয়ের খিদে কেকেআরের আছে সেটা কতটা বাস্তবায়িত হয় সেদিকেই আমরা তাকিয়ে থাকব। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করুন। নমস্কার।